চলছে জুলাই মাস। গত বছর ঠিক এই জুলাই মাসেই এক লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বাংলাদেশের। সেই জুলাই মাসে এসেই ঢাকায় ঘটে গিয়েছে এক নৃশংস নারকীয় ঘটনা। ঢাকার মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেটের সামনে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরটি দিয়েই মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয় লাল মিয়া চান সোহাগকে। সেই সোহাগ হত্যাকাণ্ডের সুরাহা এখনও হয়নি, তবে তারই ধারাবাহিকতায় পূর্বে যাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল তারা কিন্তু একে একে মুখ খুলতে শুরু করেছে। এই প্রতিবেদনে আমরা জানব সেই চাঁদা দাবির যে আদ্যপান্ত সকল কিছু। বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা সোহাগ হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হত্যায় জড়িতরা একই এলাকার আরও একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য দেন হুমকি, করেন মারধরও। এই ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও করেন। তবে এই ভুক্তভোগী শাওন প্রাণে বাঁচলেও সোহাগ রেহাই পায়নি। যুব দলের ক্যান্ডিডেট চকবাজার থানার সেক্রেটারি, আর তার সাথে সহযোগী আমাদের চকবাজার থানার অপু দাস, সে সদস্য সচিব, আমাদের ওয়ার্ডের বিএনপির 30 নং ওয়ার্ডের সভাপতি সজীব, অসীম দাস, অপু দাসের ভাই অসীম দাস, তারা সাঙ্গপাঙ্গ মিলে আমার কাছে আমার বাসায় গিয়ে আমার কাছে চাঁদা দাবি করছে এবং কি তারা আমার গায়ে হাতও তুলছে। এক পর্যায়ে আমার হাসপাতাল হাত তুলছে, আমাকে মারতে মারতে আমার বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার বাসায় যখন আমার বাসায় চলে গেছি, আমার বাসার দরজা আটকে দরজা ভেঙে আমাকে বের করে আমার মা, আমার বউ, আমার 2টা বাচ্চা আছে, আমার ছোট বোনটা আছে, তারা প্রায় 10-12 জন মিলে আমাকে এমনভাবে অকথ্য ভাষা মার শুরু করছে। এমন অবস্থা তারা আমার মা, আমার বোন, আমার ওয়াইফ সবাই কান্না করে আমার জান ভিক্ষা চাইছে। তার পরিবর্তে তারা তো মেয়েরা আমার চলে আসছে। আমি হাসপাতালে আমার নামের উপরে ট্রিটমেন্ট নিতে পারি নাই, আমি হাসপাতালে ছিল, আমি এত নির্যাতনের শিকার হয়েছি। তারপরে তারা যাই হোক যা করছে আমাদের এলাকার মানুষ তাদেরকে বলছে, মহিন, অপু, শাওনকে কিছু বললো না, শাওন ছেলেটা ভালো। তারা ওই কথা ওভারটা করে আমার বাসায় আবার গেছে। পরবর্তীতে 2 দিন পরে যায় বাসায় বলতেছে আমাকে, অপু দাস এই ভিডিও আছে, আমি ভিডিও দিছি, আমি সমস্ত কয়েকটা চ্যানেলে আমার বাসায় ঠেটে আমাকে বলতেছে, এত লোক ফোন দিয়ে কেউ কিছু করতে পারবো? এইভাবে বলছে ওই অপু, কেউ ফোন দিয়ে কিছু করতে পারবো ওদেরকে? এইভাবে গায়ে টাচ দা বলছে। ওরা এত ক্ষমতার গরম দেখাইছে। মহিন আমাকে বলছে এলাকা থাকতে পারবো না। আমি বলছি, ভাই আপনি আমার বড় ভাই, আপনি আমার মারেন কাটেন, আমি এলাকা ছেড়ে যাবো কোথায়? আমি এলাকায় ব্যবসা করি, আমি ভাই যাবো কোথায়? তো তারা যে চাঁদা চাইছে, যদি তাদের চাঁদার অঙ্ক আমি দিতে পারতাম তাহলে আজকে আমি নির্যাতনের শিকার হইতাম না। তারা প্রায় টাকা চাইছে তো 5 লাখ টাকার মতো। তা আমি গরিব মানুষ, আমি গাড়ি ব্যবসা করে কয় টাকা পাই? তারা বলে তোমার গাড়ি আছে 2-3টা, তুমি টাকা দিবা নাকি? আমি ভাই গাড়ি আছে আমার না, আরেকজনের গাড়ি ব্যবসা করি ভাই, আমি কোনোরকম চলে ফিরে খাই। তো তাদেরকে টাকা দিলে আজকে হয়তো আমি এতদিন চুপ ছিলাম, এই ভয় যা আমার বাপ মা। তারপরে গত 5-7 দিন আগে আমার গায়ে আমার হাত তুলছে। হাত তুলাতে পরে আমি চিন্তা করলাম, একের পর এক 2-3 মাস আমাকে হাত তুলেছে, আমি থানায় গিয়ে অভিযোগ তুলছি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিচারের সর্বোচ্চ ব্যবস্থা করারও আশ্বস্ত করেন তিনি। এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও 1 জনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। চাঁদা না দেয়ায় গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে আঘাত করে এবং ইট পাথর দিয়ে মাথা ও পুরো শরীর থেতলে নির্মমভাবে হত্যা করে। এখানেই শেষ নয়, পৈশাচিক হত্যাকাণ্ডের পর নিথর দেহের সামনে ঘাতকদের তাণ্ডব নৃত্য আদিম বর্বরতাকেও হার মানায়। সভ্য সমাজে এমন ঘটনা কল্পনাতীত ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ড শুধু নৃশংসতাই নয়, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলো এই একই ঘটনায় নিন্দা জানিয়েছে। আইন উপদেষ্টাও এ বিষয়ে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।
শুক্রবার সারা দেশ জুড়ে যখন সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়, তখন কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারভুক্ত 4 ও 5 নম্বর আসামি আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে গ্রেফতার করে র্যাব। এর আগে ঘটনার সময় স্থানীয় লোকজন মঈন ও জনি নামে অভিযুক্ত দুজনকে আটক করে চকবাজার ফাঁড়িতে দেয়। সংবাদ সম্মেলন করেছে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবদলের সভাপতি বলেন, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসল অপরাধীদের ধরতে সক্ষম হচ্ছে না কেন? বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দের এমন কোন আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন। আকাশ শিকদার, সারা বাংলা।